আজানে আল্লাহ আসেনি, নবীরে রাখছেনি। একামতে আল্লাহ আসেনি, নবীরে রাখছেনি। কোরআনে আল্লাহ আসেনি, আমগো নবী আসেনি। যখন আসেনি, তাওরীতে আল্লাহ আসেনি, নবীরে রাখছেনি। ইনজিলে আল্লাহ আসেনি, নবীরে রাখছেনি। সব আসমানি কিতাবে আল্লাহ আসেনি, নবীরে রাখছেনি। চিল্লিয়া বলেন রাখছেনি। কালেমার মধ্যে আল্লাহ আসেনি, নবীরে রাখছেনি। নামাজে আল্লাহ আসেনি, আমগো নবীরে রাখছেনি। জোরে বলেন রাখছেনি। সব জায়গায় আমি আল্লাহ যত জায়গায় আমনেরা রাখছি তত জায়গায় একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। তো আর আমি আল্লাহ যেই জগতের রব, আপনি সেই জগতের রহমত। আমি যতটুকু নিয়া রাব্বুল আলামিন, আপনি ততটুকু নিয়া রহমাতুল লিল আলামিন। ঠিক না? আপনারা তো সব জায়গায় রাখছি। আপনি বেকুবের কথা শুনে মনে কষ্ট নেন কি লিখা? মনে কষ্ট নিয়েন না। আল্লাহ আরেকটা কথা কয়ে নবীর সান্ত্বনা দিছে। আমগো নবী কোরআনের দাওয়াত দেয়, তফসির করে, মানুষের কাছে যাইয়া যায় দরিয়া দরিয়া নবীরে পাগল বলে, দোকাবাজ বলে, মিথ্যাবাদী বলে, পাথর মারে, আঘাত করে। নবী মনের কষ্টে দাওয়াত বন্ধ করে দিছে। আল্লাহ কয় কীর্তে নামনে মনে কষ্ট নিছেন? সব নবীরই তো কষ্ট করছে, মাইর খেয়েছে, গালি শুনছে, আপনার একটু কষ্ট করুন লাগবো। আমরা ওয়াজ করিয়া যাওয়ার সময় সাদবীর হুজুর খুব ভালো ওয়াজ করছে, তারপর মারজান হুজুর খুব ভালো ওয়াজ করছে, মুফতি সাহেব হুজুর খুব ভালো কথা কইছে, সামনের বছরও দাওয়াত দিয়ে এই বছরই দাওয়াত দিয়ে রাখেন। কি কথা ঠিক না? কিন্তু কেউ বিরুদ্ধচারণ করে না, কেউ আম করে মারেও না, গালিও দেয় না। কিন্তু আমগো নবী কোরআনের হক কথা যখন বলতেন, আহারে নবী গালি শুনতে 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 অতিষ্ঠ হয়ে যাইতেন। কত মাইর খেয়েছেন, ঠিক না? কত রক্ত ঝরাইছেন। এ বাবা জেরারে আমার আসরের নামাজ আদায় করে বাইতুল্লাহ খালান দিয়া নবী কাঁদেন, আর আমার আল্লাহ জানিয়ে দেন কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ আল্লাহ কয় এই কিতাব এমন কিতাব, যেই কিতাব আর কারো করে দেই না, আপনাকে দেওয়া হইল। এই কিতাবের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে মন ঘাবড়াবেন না, দুঃখ নিবেন না, যন্ত্রণা বোধ করবেন না, দাওয়াতি কাজ বন্ধ করবেন না। আপনি দাওয়াত দিতে থাকেন, দিতে থাকেন, কে কি বলে এটা নিয়ে আপনি মন ঘাবড়াবেন না। তবে একটা কথা, আমি হেদায়েতের মালিক কোনো আপনারে বানাই না। আপনার দায়িত্ব হলো জানিয়ে দেওয়া, হেদায়েতের মালিক আমি আল্লাহ। হেদায়েত কার হাতে? জোরে বলেন কার হাতে? আল্লাহর হাতে। তবে ওয়া যিকরা লিল মুমিনিন, এই কোরআনের উপদেশ মুমিনের জন্য, কোরআনের তাফসীর মুমিনের জন্য। কথা ঠিক কিনা? এই কোরআনে নামাজের উপদেশ আছে কিনা? রোজার উপদেশ আছে কিনা? হজের উপদেশ, জাকাতের উপদেশ, ব্যবসার উপদেশ, রাজনীতির উপদেশ, সমাজনীতির উপদেশ, বিবাহের উপদেশ, তালাকের উপদেশ, কি বলেন আছে কি নাই? এই উপদেশগুলি কি কোনো বেঈমানের জন্য না মুমিনের জন্য? মুমিনের জন্য, বেঈমানের জন্য না। এখন আল্লাহকে আপনি চিন্তা করিয়েন না, আমি আছি আপনার লগে, আমি আছি আপনার সাথে, আমি আছি। অনেকে ভোটে দাঁড়ায়, নির্বাচনে দাঁড়ায়, কি কয় অমক ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। এই ভাটে আল্লাহ সেরে সেরে আপনি এগিয়ে চলেন, আল্লাহ আছে আপনার সাথে, এটা ঈমান। কে আছে? আল্লাহ। জোরে বলেন কে আছে? আল্লাহ। আল্লাহ আছে আপনার সাথে, আমরা আছি আপনার সাথে। এটা কি কথা? এটা তো শিরকি কথা। আল্লাহ আছে আপনার সাথে। আমার আল্লাহ বলেন আমি আপনার ত্যাগ করি না, আপনার উপরে অসন্তুষ্ট না, আমি আল্লাহ রাজি, আপনার উপরে সন্তুষ্ট আছি। আরো দুই শ্রেণীর উপরে আল্লাহ সন্তুষ্ট। আল্লাহর কোরআন বলছে
রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া যালিকা লিমান খাশিয়া রাব্বা। সাহাবীরা আল্লাহর উপরে রাজি, আল্লাহ সাহাবীদের উপরে রাজি, আল্লাহ তাদের উপরেও রাজি। যালিকা লিমান খাশিয়া রাব্বা, যারা ওলি আল্লাহ, যারা উঠতে বসতে খাইতে চলতে ফিরতে সব সময় আমার আল্লাহকে ভয় করে, আল্লাহ তাদের উপরে রাজি, আল্লাহ তাদের উপরে রাজি। এবার আল্লাহ কয়, আপনারা বলেন তো দুনিয়া বালা না আখেরাত বালা? দুনিয়া বড় না আখেরাত বড়? আরো জোরে কোন, আর একটু আস্তে কোন। আখেরাত বালা। আখেরাতের দাম নেই, কারো কাছে দাম নেই। আমরা আখেরাতটারে তুচ্ছ মনে করি, দুনিয়াটারে বড় মনে করি। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আমার আল্লাহ বলেন, তোমরা দুনিয়ারে প্রাধান্য দিয়া চলছ, দুনিয়ারে বড় মনে করছো। দুনিয়া বড় না, বড় না, এটা ক্ষুদ্র। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউন কালিল, একেবারে ক্ষুদ্র, একেবারেই ক্ষুদ্র। কিন্তু আখিরাত অতি উত্তম, এটা চিরস্থায়ী জগৎ, শুরু আছে শেষ নেই, শুরু আছে শেষ নেই। কিন্তু দুনিয়াটা ক্ষুদ্র, আখিরাতটা বড়। এবার আল্লাহ নবীরে বলতেছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমার আল্লাহ বলেন, হাবিব, এই দুনিয়ার জিন্দেগি চেয়ে আপনার জন্য আখিরাতের জিন্দেগিটা অতি উত্তম, অতি উত্তম। আখিরাত অনেক ভালো। দুনিয়া লাঞ্ছনার, দুনিয়া ফিতনার, দুনিয়া বেজ্জতির, দুনিয়া মাইর খাওয়ার, দুনিয়া গালি শোনার। আর আখিরাত আপনার জন্য উত্তম। এটা শুধু নবীর জন্য না, সকল ঈমানদারের জন্যই দুনিয়ার চাইতে আখিরাত উত্তম। ঠিক না? এই হলো একটা। আরেকটা হলো নবীর জিন্দেগিটা দুই ভাগ। চিল্লিয়া বলেন কয় ভাগ? একটা হলো মাক্কি জীবন, আরেকটা এই জয়নারা কথা কষ্ট দেই কথা কে হইছেন হিতারা, একজনের মাথার লগে আরেকজনের মুখ লাগে কথা কয়, কথা কসকি নেই তোরা। নবীর জিন্দেগিটা কয় ভাগ? একটা মক্কি আরেকটা মাদানী, ঠিক কি না? মক্কার জীবন কি নবী শান্তির ছিল না অশান্তির ছিল? অশান্তির, কষ্টের। আর মদিনার জীবন ছিল আরামের। মদিনার জীবনটা আগে না মক্কার জীবনটা আগে? হ্যাঁ, মক্কার জীবন আগে, মদিনার জীবন পরে। এই জন্য আল্লাহ কয়, হাবিব আপনি চিন্তা করিয়েন না, আপনার এই মক্কার জীবনের চেয়ে আখিরাতের জীবন অর্থাৎ শেষ জীবন, মদিনার জীবন হবে উত্তম। মক্কার জীবন গাইল শোনার জীবন, এটা হলো যন্ত্রণার জীবন, আঘাতের জীবন। আর এরপরে আপনার আরেকটা জিন্দিগি, মদিনার জিন্দিগি, সেটা হবে আপনার জন্য আনন্দের জিন্দিগি। একবার আল্লাহ কয়, আমি আপনারে আল্লাহ আল্লাহ ঘোষণা দেন, وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى। আরেকটু জোরে কর না, আল্লাহু আকবার। হাবিব আমি আল্লাহ এমন এমন কিছু নেয়ামত আপনার জন্য ঘোষণা করলাম, যা পায় আপনি খুশি হয়ে যাবেন, মনের যন্ত্রণা দূর হয়ে যাবে, কষ্ট মিটে যাবে। ও চিরি আমি আল্লাহ আপনাকে এমন কিছু নেয়ামতের ঘোষণা দিচ্ছি, একটু মারহাবা বলেন। এক নম্বর, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আমি কি আপনাকে এতিম পাই নাই? আপনি তো শিশুকালে মা হারাইছেন, বাবাকে দেখেন না। এরপরে আমি আল্লাহ আপনাকে পাইছি এতিম। আমি এতিম পায়া চাচার কাছে নিয়ে লালন পালন করাইলাম, দাদার কোলে নিয়ে লালন পালন করাইলাম। উত্তম ভাবে লালন পালনের আয়োজন আমি আল্লাহ করলাম। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। দুই নম্বর,
ووجدك ضالا فهدى আমি আপনাকে পাইছি কিভাবে? আপনার কোনো সংবিধান ছিল না। অনেকে কয় নবী পথহারা ছিলেন। নাউজুবিল্লাহ, আমার নবী পথহারা না। এর অর্থ হইল আপনার সংবিধান ছাড়া। আর আমি আল্লাহ আপনাকে 30 পারা কোরআন দিলাম, আমি আল্লাহ আপনাকে সংবিধান দিলাম। উচ্চ আওয়াজে বলেন না আলহামদুলিল্লাহ। এরপরে 3 নম্বরে নিয়ামত, ওয়াজাদাকা আইলান ফাআগনা। আপনি ছিলেন নিঃস্ব, অসহায়, অভাবী। আর আমি আল্লাহ খাদিজার ঘরে নিয়া 40 বছরের খাদিজার সাথে বিবাহ সম্পর্কে আবদ্ধ করাইয়া আমি আল্লাহ আপনাকে শ্রেষ্ঠ ধনী বানাইলাম, অভাব মুক্ত করে দিলাম। আওয়াজ দিয়া বলেন না মারহাবা। আরো জোরে। আমাদের নবী ধনী না গরিব? চিল্লিয়া বলেন। এখনকার মহিলারা স্বামীর টাকায় ধনী হয়। স্বামী বিদেশ থেকে টাকা পাঠায়, কয় তুই বাড়িটা করিস, জায়গাটা কিনিস। মহিলা এত চালাকে চালাক, স্বামীর টাকা দিয়া জায়গা কিনছে, হেতনের নামে রেজিস্ট্রি করে লিখছে, স্বামীরে বাদ দিয়ে দিছে। কি কথা ঠিক না? আরে স্বামী দেশ আইয়ে আমার বাড়ি, কয় কি আপনার বাড়ি? এই কাগজ দেখেন আপনার নামে কি আছে। ঠিক নেই? ঠিক নেই? আপনাকে তো শাসিনী এরকম বহু জায়গায় শুনতেছি, স্বামীরে লাত্তি দিয়ে ফালিয়ে দিছে। এ বাবাজিরা রে আমার, আর আমার নবী ধনী হলেন হযরত খাদিজার সম্পদে। নবী যখন বলতে গেলেন এক আল্লাহর কথা, নবী যখন বললেন তাওহীদের কথা, নবী বললেন রিসালাতের কথা, নবী বললেন আখিরাতের কথা, মক্কার কাফিররা বলে যার লেজ কাটা নবী, যার বংশে বাতি দেওয়ার কেউ নাই, যার বংশ নাই, যার পায়ের নিচে মাটি নাই, যার পকেটে 1 টাকা নাই, যার ঘরে একবেলা খানা নাই, হেইতে আবার নবীর দাবি করে, হেইতে আবার এক আল্লাহর কথা কয়, হেইতে আবার আখিরাতের দাওয়াত দেয়। আর কোনো কাম আসেনি? একটু নাউজুবিল্লাহ বলতেন না ভাই? কথাটা শুনে নবীর মনে কষ্ট আইসিনি? হ্যাঁ, আসে না মনে হয়? আসে না? আসছে তো। খাদিজায় শুনছে, নবী ঘরে আসছে, কয় নবী আপনার মনটা এত কালো, এত কষ্ট। আমারও কয় আমি লেজ কাটা, আমারও কয় আমি নির্বংশ, আমারও কয় আমার পায়ের নিচে মাটি নেই, আর আমাকে বলতেছে আমার পকেটে টাকা নাই, আমার পেটে ভাত নাই। আমি কেন এইসব কথা বলি? এইসব কথা বললে মনে কষ্ট আসে। তখন খাদিজায় মক্কার কাফিরগণ নেতার কাছে চিঠি লেখছে, এ আবু জেহেল, এ আবু লাহাব, ওরে উতবা, ও সাইবা, ও ওলীদ ইবনে মুগীরা, শুনিয়া নাও। ও কাফেরের নেতারা, তোমাদের সংগঠনের লোকদেরকে জানিয়ে দাও, তোমরা এতদিন মনে করছিলা নবী লেজ কাটা নবী, নবী নির্বংশ নবী, নবীর ঘরে বাতি নাই, নবীর পকেটে টাকা নাই, নবীর পায়ের নিচে মাটি নাই, নবীর পেটে ভাত নাই, কাজেই নবী কেন এই কথা বলে? তবে তোমরা জানিয়ে লাও, আমি ধনাঢ্য পরিবারের কন্যা, আমার কোটি কোটি টাকার সম্পদ, আমার এগুলার দরকার নাই। আমি এখন থেকে কাগজে কলমে সব লিখিয়া আল্লাহর হাবিবের দান করে দিলাম। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে। আমি নবীরে সব দিয়ে দিলাম। আমরা এখন থেকে যদি পায়ের নিচে মাটি নাই, পকেটে টাকা নাই, যদি বলতে পারো আমি খাদিজাকে বলো। আজ বিশ্বের মধ্যে যদি 1 নম্বর ধনী মনে করো, তাহলে এখন থেকে রহমাতুল্লিল আলামিনকে মনে করবা শ্রেষ্ঠ ধনী। খাদিজার টাকায় নবী ধনী। কি কথা ঠিক কিনা? তবে নবী ধনের পিছনে দৌড়ায় না। নবী যদি চাইতেন দুনিয়াটা নবীর জন্য আল্লাহ সোনা বানিয়ে দিতেন। নবী গরিবী জীবনটা পছন্দ করছেন, ধনাঢ্য জীবন নবী পছন্দ করেন না। এবার আল্লাহ কয় 3টা দিলাম আপনার সুসংবাদ, এবার আপনার প্রতি নির্দেশও 3টা। বলেন নির্দেশ কয়টা? আপনাদের মনে একটু বিরক্তি লাগিয়ে উঠছে। কেন বিরক্তি লাগিয়ে উঠছে? 1 নম্বরে, হাবিব আমি তো 3টা নির্দেশ জারি করলাম,
তিনটা উপহার দিলাম, তিনটা সুসংবাদ দিলাম। এবার নির্দেশ হইল তিনটা, অর্ডার হইল কয়টা? তিনটা। আমার আল্লাহ বলেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। আপনি এতিম, আপনি অসহায়, আপনার মা নেই, আপনার বাপ নাই। আমি আল্লাহ ঘোষণা দিলাম এই দুনিয়ার যাদের মা নাই বাবা নাই, এতিম, কোনোদিন এতিমের সাথে দুর্ব্যবহার করবেন না। এতিমের মায়া করবেন, এতিমের দয়া করবেন, এতিমের আদর করবেন। নবীজি বলেছেন 3 ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব। কয় ব্যক্তি? এই জোরে বলেন, কয় ব্যক্তি? আমার আল্লাহ বলেন মান আওয়া ইয়াতীমান আওজাবাল্লাহু লাহুল জান্নাহ। যার দিনে এতিম, সে যদি এতিমের লালন পালন করে আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে। মান আওয়া জারিয়াতাইন, যার অধীনে 2টা কন্যা সন্তান আছে, এই মেয়ে 2টারে সুশিক্ষা দিয়া, আল্লাহর কোরআন শিক্ষা দিয়া, ভদ্র বানায়া একটা ভালো ছেলের কাছে যদি বিয়া দেয়, ওই মেয়ের মা বাবার জন্য জান্নাত ওয়াজিব। 3 নম্বর, যার 2টা নেয়ামত আল্লাহ নিয়ে গেছে, অর্থাৎ চোখ। যার চক্ষু নেই, যার চক্ষু নেই, অন্ধ কিন্তু ইমানদার মুসলমান, এই অন্ধকে যে লোকটা সহানুভূতি করে, আল্লাহর হাবিব বলেন আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে গেছে। এই জন্য নবী এতিম। আপনি এতিম, আপনি এতিমের মায়া করেন, এতিমের সাথে কখনো দুর্ব্যবহার করবেন না। এটার অর্থ জাতিকে শিক্ষা দেওয়া, কেউ যেন, নবীর কোন উম্মত যেন কখনো কোন এতিমের সাথে দুর্ব্যবহার না করে। একটু মারহাবা কন্যা। আল্লাহর হাবিব একদিন শুনতেছেন একটা মেয়ে লোক নবীর কেল গালি দেয়। কেল গালি দেয়? মহিলার ইহুদি, মহিলাটা ইহুদি। কয় মোহাম্মদ যেই দেশে, কয় নবী যেই দেশে মোহাম্মদ এক আল্লাহর কথা বলে, আবার কয় আখেরাত বলে আছে, এই দেশে থাকতাম না, মুখ দেখাইতাম না। বিশাল বোঝা নিয়ে বাড়ির বাহিরে রাস্তার উপরে দাঁড়িয়ে রয়েছে, এই দেশ ত্যাগ করবো। নবী এমন সময় এসে কয়, কেঁদে কেঁদে বলে, মা কি কারণে মোহাম্মদের গালি দেন? মোহাম্মদের গালি দিতাম না, তোমারই নি দিয়াম। হেতা হিসাব বাপদাদার ধর্মে সুনকালি লাগাইয়া নতুন ধর্ম প্রচার করতে আসে, এরা গালি দিব না, কারি দিব? কয় মা কি জন্য বলেন, কি চান আপনি, কি চান? কয় মোহাম্মদ যদি রাষ্ট্রপ্রধান হয়, সে যদি নবী হয়, সে যদি এক আল্লাহর কথা বলে থাকে, আখেরাতের কথা বলে, সে যদি রাসূল হয়ে থাকে, তাহলে তো তার উচিত আমার বোঝাটা তার মাথায় করে নিয়ে দিয়ে আসা। নবী কয় মা ঠিক বলছেন, মা ঠিক বলছেন, আপনার বোঝাটা আমার মাথায় তুলে দেন। মহিলা কয় আরে এটা তো মুহাম্মদের দায়িত্ব, তুমি নিবা কেন? কয় এটা ঠিক বলছেন, মুহাম্মদের দায়িত্ব, তবে মা আমাকে দেন, আমাকে দেন, আমি মাথায় নিয়ে দিয়ে আসি। কিন্তু নবী এখনো বলে না আমিই তো মুহাম্মদ। এখন বুড়ি আমি পারতাম না, তুমি উঠাও। নবী টান দিয়ে বোঝাটা একদম মাথা উঠিয়ে লইছে। মহিলা চাইয়া রইছে, কিরে এত ভারী বোঝা মাথায় উঠিয়ে নিছে। আমার নবীর শক্তি তো নবুয়তের শক্তি, কি কথা ঠিক কিনা বলেন? আল্লাহ এ সময় নবী বোঝা মাথায় নিয়ে দাঁড়িয়ে কয়, মা যান আপনি হাঁটেন। বুড়িকে আমি যাইতাম না, তুমি হাঁটো, তুমি হাঁটো। নবী কয়, মা গো আমার তো মা নাই, আমার তো বাপ নাই, আমি তো এতিম। মা আপনার না আমি মা কইছি, আপনার না মা বলছি, মা বলে সম্বোধন করছি, আপনি আমার আগে যান, আমি সন্তানের মতো আপনার পিছে পিছে যাই। বুড়ি কই, জীবনে কত যুবক দেখলাম, কত মানুষ দেখলাম, এর মতো একটা ভালো মানুষ তো দুনিয়াতে আর দেখি নেই। আরো আসতে কম, এত ভালো তো আর দেখি নেই। এবার কিছু নবী বোঝালিয়া যাইতেছে, বুড়ি পিছি পিছে কিছু দূর যাইয়া সোজাসুজি আইসা কয়, বাবা তোমারে চিনি না, নাম জানি না, তোমার বাড়ি কই, ঘর কই, বাপকে মাকে জানি না, কেমন মায়ের পেটের সন্তান তুমি। আল্লাহ তোমার মতো যুবক ঘরে ঘরে হওয়া উচিত। বাবা আমার একটা আবদার রাখবানি। কয় কি আবদার? আপনার একটু বইতেন না, এই যে খালিয়া রইছেন, আপনার কি কষ্ট হয় বসতে?
কি বসতে বসতে কষ্ট হয় তো বসেন না, একটু বসেন না, দূরে যান কেন, দূরে যান কেন, বসেন। আল্লাহ এবার সবাই একটু দূরে সরে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সবাই আওয়াজ দিয়া বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে। কয় কি কইতেন কোন? কয় বাবা, যে মোহাম্মদ এক আল্লাহর কথা কয়, রাসূল দাবি করে, আখেরাতের কথা কয়, এই মোহাম্মদের যদি কতল করতে পারো, আমার খবরটা দিতে পারো, আমার টাকার অভাব নাই, বাড়ির অভাব নাই, সম্পদের অভাব নাই, আমি সব তোমাকে দান করে দিব। একটু নাউজুবিল্লাহ বলতেন না? আর একটু আস্তে কইতেন না? কয় কি কও তুমি কোরবানি কাজটা মোহাম্মদের কতল করিয়া খবরটা দিবানি আমারে? নবী কাল কান্দে, একদিকে বোঝা মাথায়, চোখের পানি পড়তে আছে। এবার নবী বলে, মা বোঝাটা কোন জায়গায় নিবেন গো মা? চলেন বোঝা ফালাইয়া দেই, তারপরে সিদ্ধান্ত নিব কি করা যায়। এ বুড়ি জাগা মতো নবীর মাথায় করে বোঝা নিয়ে যায়। বোঝাটা পালাইয়া নবীজি বলে, মা চলে যাই, ক্ষমা করে দেন, ভুল হলে মাফ করেন। নবী ধরে রাখছে, যাইও না, তোমাকে যাইতে দিব না। আমি যে একটা কথা বলছিলাম, মুহাম্মদের কতল করে আমার টাকা পয়সা বাড়ি ঘরের মালিক হইবা। নবী কেঁদে কেঁদে বলে, মা যাকে কতল করলে আপনি বাড়ি ঘরের মালিক বানাবেন, ওই মোহাম্মদের কোনোদিন দেখছেননি? কয় না। কয় চিনিনি? কয় না, না না চিনি না। কয় মা কেমনে চিনবেন? কয় কেউ যদি চিনিয়ে দেয় তাহলে চিনবো। এবার নবীজি বলেন, মা এইবার আমার দিকে একটু নজর দেন। বুড়ি যখন নবীর দিকে তাকায়, নবীজি শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা করে বলে, মা আমি তো সেই মুহাম্মদ। হায় 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 হায়, তুমি সেই মুহাম্মদ। মানুষ এতদিন তোমার সামনে কি বললো, আজকে কি পাইলাম তোমার থেকে? কার সামনে এত মিথ্যা কথা? সাথে সাথে পড়ে বললেন, বাবারে আমি ভুল করেছি, অন্যায় করেছি, মাফ করে দাও। তবে আমি তোমার ধর্ম উত্তম, তুমি বড় উত্তম মানুষ, তোমার কথা সত্য, আর আমি ইহুদি থাকতে চাই না। এখনই আমাকে পড়াইয়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য আল্লাহ কয়, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমের সাথে কখনো দুর্ব্যবহার করিয়েন না। এবার 2 নম্বর উপদেশ, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। কোন সাইল, কোন ভিক্ষুক, কোন অভাবী যখন আপনার কাছে হাত বাড়াবে, তখন দমক দিয়েন না, তাড়াইয়া দিয়েন না, তার সাথে অসৎ আচরণ করবেন না। যখন এই কেউ বিপদে পড়িয়া আপনার কাছে হাত বাড়ায়, তখন আপনি যতটুকু পারেন সাধ্যমতো সাহায্যের হাত বাড়ান, দয়া করেন, না পারলে ক্ষমা চান, আদবের সাথে বিদায় দেন। সাবধান, কোনোদিন কারোর সাথে আপনি মলিনতা করবেন না, মনে কষ্ট দিয়েন না, তাড়িয়া দিয়েন না, দমক দিয়েন না। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। 3 নম্বর নির্দেশ, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস।
আর আমি আল্লাহ আপনাকে যে নিয়ামত দিয়েছি, যে কোরআন দিয়েছি, আপনাকে যে আদর্শ দিয়েছি, এগুলো আপনি চুপ করে থাকবেন না, এগুলা গুটিয়ে রাখবেন না। এই নিয়ামত আপনার প্রকাশ করেন, প্রকাশ করেন, প্রকাশ করেন। আমি আপনাকে কোরআন দিলাম, এগুলা সব মানুষের জানিয়ে দেন। আমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করার জন্য এগুলা প্রকাশ করেন। চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। আর কি রয়েছে তো এই হলাই কি হয়েছে তো কই যাস দোনোগার একসাথে হেসাবে দিচ্ছে চাইছে উগার উগার দিকে কে চাইছ না ব্যাক করলে আল্লাহ দুগে একসাথে উঠছে ডর করে আল্লাহ। এ বাবাজিরা এবার খেয়াল করেন, এই জন্য আল্লাহ কয় আমি আপনারে কাউসার দিলাম, আমি আপনারে সম্মান দিলাম, আমি আপনার ইজ্জত দিলাম, আমি আপনারে শাফাতের কোবরার মালিক বানাইলাম, লাওয়ায়ে হাম দিলাম, আমি আপনারে মাকাম মাহমুদা দেওয়ার ওয়াদা করলাম। আমি আল্লাহ আপনাকে শ্রেষ্ঠ নবী বানাইলাম, আমার হাবিব বানাইলাম, আমি আপনার কারণে সব ইবাদত দিলাম। হাবিব আপনার উম্মতের আমি একটা উপহার দিতে চাই। নবী বলেন আল্লাহ আমার উম্মতের কি উপহার দিবেন? আমার আল্লাহ কয় হাবিব আদম নবী ফজরের নামাজ পড়ছে, ইব্রাহিম নবী আর মুসা নবী জোহরের নামাজ পড়ছে, নূহ নবী আসরের নামাজ পড়ছে, দাউদ নবী মাগরিবের নামাজ পড়ছে, এশার নামাজ তো কেউ পড়ে না, কেউ পড়ে না। আর আমি আল্লাহ আগের নবীদের 4 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের জন্য ফরজ করলাম। তাদের ইজ্জত সকল নবীর উপরে উম্মতের উপরে বাড়িয়ে দেওয়ার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে আপনার উম্মতের ইজ্জত বাড়িয়ে দেওয়ার জন্য এশার নামাজ উপহার দিলাম। কোন নামাজ? এশার নামাজ আল্লাহ করে হাদিয়া দিছে। একটু আলহামদুলিল্লাহ কর না। এই হচ্ছে 5 ওয়াক্ত এশার নামাজটা আল্লাহর পক্ষ থেকে হাদিয়া। আর আল্লাহ কয় আমি যে আপনারা এত কিছু দিলাম, এই শুকর আদায় কেমনে করবেন? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, প্রভুর নামাজ পড়েন আর কোরবানি দেন, নামাজ পড়েন কোরবানি দেন। এরপরে বলেন ইন্না শানিআকা হুয়াল আবাতার, যে নাকি আপনাকে নির্বংশ বলে, লেজ কাটা বলে, আপনি লেজ কাটা না, নির্বংশ না, যে বলে সেই লেজ কাটা, সেই নির্বংশ। একটু নাউজুবিল্লাহ কর না, আর একটু সুবহানাল্লাহ কর না, আলহামদুলিল্লাহ বলেন না। আমরা সেই নবীর পক্ষে আমরা আছি কি নাই? আরো যারা বলেন আছে কি নাই? কারা কারা আছি একটু 2টা হাত তুলে দেখাই। আল্লাহ কবুল করেন সবাই কোন আমি। নামাজ পড়বেন, এই যুবকরা নামাজ পড়বেন, হ্যাঁ সত্য কথা বলবেন, গরিবের উপকার করবেন, কথা কয় না, এতিমের উপকার করবেন, ভিক্ষুকের ইজ্জত দিবেন। আল্লাহ তৌফিক দেখুন, আমিন। আরেকটু জোরে করে আমিন। আসেন ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ طلع البدر علينا من ثنية الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله سيدي يا رسول الله
وسلم عليك يا حبيب الله उसिला अपना के दिया कादिलन आदम हावा मौलरी हुईल दया कबल करिलन दुआ या नबी يا حبيب سلام عليك صلوات نبيجير فتا عبد الله نبيجير متى أمينا নবীজির দুধমা হালিমা নবীজির রওজা মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল سلام عليك صلوات بلغ العلا